চলে আসলাম তোমাদের সামনে নতুন একটা রেসিপি তৈরি করব। যে কি রেসিপিটা তৈরি করি তো সেটা দেখার জন্য তোমরা আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো। জলটা গরম হয়ে গেছে, তো এর মধ্যে আমি দিয়ে দেব 2 প্যাকেট আমুলের দুধ, গুঁড়া দুধ আমি 2 প্যাকেট দিয়ে দেবো। 1 প্যাকেট দিলাম আর 1 প্যাকেট দিয়ে দেবো। দিয়ে এটাকে আমি ক্ষীর বানাবো। এটাকে জাল দিয়ে দিয়ে আমি এটাকে ক্ষীর বানাবো। বন্ধুরা এইটা একটু ঘি ঘি দিয়ে দিয়েছি, ক্ষীরটার মধ্যে একটু ঘি দিয়েছি। এই যে ঘি দিয়ে এখন এটাকে ভালো করে নেড়ে দেবো। অনেকটাই শুকিয়ে আসছে ক্ষীরটা, আর একটু শুকাবো তাহলেই হয়ে যাবে। যেই দলা পেকে যাবে তখনই এটাকে নামিয়ে নেব, ক্ষীরটাকে নামিয়ে নেব। এখানে ময়দা নিয়ে নিয়েছি, লবণ আর ঘি, আর এর মধ্যে দিয়ে দেবো আমি মিষ্টি আলু। এই যে মিষ্টি আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে আমি এগুলো মেখে নেব, ভালো করে চটকে মেখে নেব একসাথে। তো মেখে নিই, তারপরে আবার আসছি। বন্ধুরা এখানে আমি রসটা করতে বসিয়ে দিয়েছি। এই যে খেজুরের যে নলেন গুড়টা হয় সেটা দিয়ে বানাচ্ছি, আর এলাচ দিয়ে দিয়েছি। আর এইদিকে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, সাদা তেল। আর এই যে মাখাটা হয়ে গেছে, এই দেখুন। তো এই মাখাটা কিন্তু বন্ধুরা আমি কিন্তু কোনো রকম জল ব্যবহার করি না। মিষ্টি আলুটা যে সিদ্ধ করেছি সেটা দিয়েই কিন্তু আমি মেখেছি। আর কি কি দিয়ে মেখেছি আপনাদের তো বলেছি। আর এই দিকে হলো এটা ক্ষীর। তো চলুন এখন বানানো যাক। তো এখান থেকে নিয়ে নিলাম, নিয়ে এরকম আমি গোল্লা পাকিয়ে নেব সুন্দর করে। আর হাতে একটু ঘি বা অয়েল যেটাই হোক মাখিয়ে নেবেন। আমি কিন্তু হাতে ঘি মাখিয়ে নিয়েছি। তো এরকম গোল্লা করে নিলাম, নিয়ে এখন আমি এটাকে বাটির শেপ করে নেব। গ্যাসটা একটু জোরে করে দিই, আস্তে আস্তে, হ্যাঁ জোরে হয়ে গেল। তো এখন আমি এই যে বাটিটা করে নিয়েছি, তো এখান থেকে এই যে আমি যে ক্ষীরটা বানিয়েছি বন্ধুরা, এই ক্ষীরটা একদম ভেতরের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে একেবারে এরকম করে গোল করে নিব, নিয়ে মুখটা বন্ধ করে দেব, দিয়ে ভালো করে এরকম করে আমি গোল করে নেব। নিয়ে আমি এখন এটাকে তেলের মধ্যে ভেজে নেব। তো চলুন তেলের মধ্যে দেওয়া যাক। দেখুন সুন্দর করে কিন্তু গোলটা এই আছে। গোলটা কিন্তু সুন্দর করে করবেন, নাহলে কিন্তু ভেতরের যে ক্ষীরটা ওইটা বের হয়ে যাবে। তো যাই হোক, এই যে সুন্দর হয়ে গেল। তো এখন আমি এটাকে তেলের মধ্যে দিয়ে আমি ওলট পালট করে ভেজে নেব। বন্ধুরা এই দেখুন কি সুন্দর ভাজা হয়ে গেছে। তো এখন আমি এইগুলো আস্তে আস্তে তুলে নেব। তুলে নিয়ে আগে তারপরে আবার আসছি আপনাদের সামনে। এই যে বন্ধুরা এই যে রসটা যে করেছি সেই রসটা এখন আমি এই যে দিয়ে দিলাম এর মধ্যে, উপর উপর সুন্দর করে। এটা যতক্ষণ রসে থাকবে ততক্ষণ একেবারে নরম তুলতুলে হয়ে যাবে। যখন রসটা ঢুকে যাবে তখন একদম নরম তুলতুলে হয়ে যাবে। দেখুন এখনই ভাসা শুরু করে দিয়েছে, দেখুন এখন কি সুন্দর ভাসছে। ও দারুণ দারুণ। বন্ধুরা এই যে রেডি হয়ে গেছে মিষ্টি আলুর ক্ষীর গোলাপ জামুন। দেখুন কত সুন্দর হয়েছে, আর কি সুন্দর দুলছে, খুব সফটি হয়েছে বন্ধুরা, দেখেই তো বুঝতে পারছেন। তো আমার এই রেসিপিটা যদি বন্ধুরা আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থাকবেন।